টেকনো এবার নিয়ে এলো শুধুমাত্র 25,000 টাকায় 144 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার এবং আরো থাকছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে টেকনো কি মার্কেটের রাজা হয়েই উঠলো? বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো টেকনো স্পার্ক 40 প্রো প্লাস ফোন সম্পর্কে খুঁটিনাটি, জানাবো এর কিছু দারুণ দিক এবং এর দুর্বলতা, আর এই বাজেটের মধ্যে আদৌ নেওয়া উচিত হবে কিনা এটাও জানবো আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আবির মোহাম্মদ, কারণ আপনারা দেখছেন টেক বাই ডিএস। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যায়। প্রথমেই ফোনটা হাতে পাওয়ার পরই আপনি বলবেন ওয়াও, যেমনটা আমি বলেছি। প্রচন্ড পাতলা ফোন, মাত্র 6.49 মিলিমিটার তার থিকনেস এবং ওজন হইল মাত্র 160 গ্রাম। ফোনটা যদিও দামি না, তবে হাতে নিয়ে আপনি দামি এবং ফ্ল্যাগশিপ লেভেলের লুক দেবে আপনাকে এই ফোনটা। ফোনটার ডিজাইনটা অসাধারণ করা হয়েছে, যে কেউ দেখলেই ভালো লাগবে, এবং ফোনটা একদমই পাতলা ফোন, এটা আপনারা প্রথমেই বুঝতে পারলেন। এই ফোনটি পাওয়া যাবে 4টা কালারে, সেই সাথে এই ফোনটিতে আরো থাকছে IP64 রেটিং। এর মাধ্যমে ধুলাবালি, হালকা পাতলা পানির ছিটাফোঁটা থেকে সুরক্ষা থাকবে এই ফোনটি। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যা 1.5K রেজুলেশনের, এবং সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। ফোনটিতে আরো থাকছে 4500 নিট আলট্রা হাই ব্রাইটনেস, যেটা দিয়ে আপনি ইনডোর এবং আউটডোরে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনার ডিসপ্লেটিতে পাবেন 240 হার্জ টাচ সেন্সর, এবং এই ডিসপ্লের প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। ফোনটি ডুয়েল স্পিকারের সাথে আসায় এই ফোনটি ব্যবহার করে বেশ আউটিং অনুভব পাওয়া যাবে। এখন আসি পারফরমেন্স সেকশন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 চিপসেট, যেটা 6 ন্যানোমিটারের। আর এটাই ওয়ার্ল্ডের প্রথম ফোন যেটাতে নাকি হেলিও G200 ব্যবহার করা হয়েছে। এবং দেখার বিষয় হলো হেলিও 100 এবং হেলিও 200 এর মধ্যে পার্থক্য কতটুকু। এবং এই ফোনটি অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15, সাথে থাকছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সাথে আরো 2টা ক্যামেরার মতো দেখা গেলেও এগুলা কিন্তু আসলে কোনো ক্যামেরা নয়, এগুলা শুধু ডিজাইনের জন্যই দেওয়া হয়েছে। এবং এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 4K 30fps। সাথে সেলফি ক্যামেরা পাবো আমরা 13 মেগাপিক্সেলের, এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো 1080p 30fps। তো ক্যামেরা কোয়ালিটি ভালোই মোটামুটি পাওয়া যাবে, যেহেতু 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং সেলফি ক্যামেরাটা আপনি সেলফি তোলার কাজ চালিয়ে যেতে পারবেন। এই ফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে এটাকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া। এবং এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টের, এখানে আপনার 30 ওয়াটের ওয়্যারলেস চার্জারও পেয়ে যাবেন, সাথে একটা ম্যাগনেটিক ম্যাজিক চার্জারও দিয়ে দেওয়া হয়েছে এই বক্স। তো এই ফোনটি মাত্র 25,000 টাকায় বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে, এবং এই 25,000 টাকার মধ্যে এই ফোনটি যা যা অফার করতেছে আমার কাছে একদমই চমকপ্রদ মনে হয়েছে। কারণ এই বাজেটের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব, এটা একমাত্র টেকনোই বলতে পারবে। এবং টেকনো কিন্তু বর্তমান বেশ মার্কেট দখল করা শুরু করছে। তো টেকনোর কম্পেয়ার মূলত ইনফিনিক্স, তো ইনফিনিক্সও ভালো ভালো ফোন আনতেছে, তবে টেকনোর চাইতে আমার মনে হয় কিছুটা পিছিয়ে আছে ইনফিনিক্স। তো এই ফোনটা সবে মাত্র লঞ্চ করা হয়েছে, যারা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ব্যবহার করতেছেন। সেই সাথে যারা নিতে চাচ্ছেন, তো আমি বলবো অবশ্যই এটা ইউজার রিভিউ দেখে তারপরেই আপনারা এই ফোনটা ক্রয় করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।